নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই দুটো বিভিন্ন কালারের ডালিয়া ফুল কিন্তু ফুটে গেছে অলরেডি। এটা ডিপ রেড কালার, এটা একটু বাই কালার আছে। তো দেখতে কিন্তু ভালোই লাগছে, আমার তো খুব ভালোই লেগেছে। তো আপনাদের বাগানেও নিশ্চয়ই ডালিয়া ফুল ফুটতে অলরেডি শুরু করে দিয়েছে। আর যাদের কাছে এখনও ফোটেনি, কুঁড়িগুলি এসছে। আপনাদেরকে আমি যেভাবে পরিচর্যা করতে বলেছিলাম, এই কুঁড়িরত অবস্থায় আর কি ডালিয়া গাছগুলিকে আপনারা ঠিক সেভাবে পরিচর্যা করে যাচ্ছেন নিশ্চয়ই, দেখবেন। তাহলেও আমি যেরকম বড় আকারে ভালো সুন্দর সুন্দর রঙের ডালিয়া ফুল আমি ধরাতে পেরেছি আমার এই ডালিয়া গাছগুলিতে, আপনারাও কিন্তু সফল হবেন দেখবেন। দেখেন, এখানে একটি ভ্যারাইটি ডালিয়া ফুল ফুটেছে। এটাও কিন্তু বেশ ভালোই রং আছে, মানে অরেঞ্জ কালার, এবং পাপড়ির একদম শেষ প্রান্তে সাদা সাদা ডোরা কাটা দাগ আছে, দেখেছেন। সাইজগুলো কিন্তু খুব ভালোই এসছে। আমি কিন্তু অনেক দূর থেকে কিন্তু এই ছবিগুলো তুলছি, কাছে গেলে ক্যামেরার বাইরে চলে যাবে ডালিয়া ফুলের ছবিগুলি। তবুও কিন্তু এখনও এই ডালিয়া গাছের মাঝখানের অংশটাতে যে মানে কি বলবো, এই যে মাঝখানে যে অংশটা, সেটা কিন্তু এখনও পুরো খোলেনি। পুরো খুললে কিন্তু আরও বড় হবে। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখেন, এগুলি সব চন্দ্রমল্লিকা গাছ। এই গাছে ফুল কিন্তু অনেক আগে থেকেই ফুটেছে। আর দেখেন, ফুলগুলি কিন্তু শুকিয়ে যাচ্ছে ধীরে ধীরে এবার। তো দেখেন, অনেক কষ্ট করেই কিন্তু আমরা আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলিকে মানে বড় করতে পেরেছিলাম। তারপরে কুঁড়ি আনতে পেরেছিলাম, তারপরে দেখেন ফুলও ফোটাতে আমরা পেরেছিলাম খুব ভালোভাবেই। তো আপনারা নিশ্চয়ই এরকম আপনাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছ করেছিলেন, কুঁড়ি আনতে পেরেছিলেন, তারপরে ফুলও ফোটাতে পেরেছিলেন। কিন্তু এখন দেখেন ধীরে ধীরে কিন্তু ফুলগুলি শুকিয়ে যাচ্ছে। এখন যেহেতু ফুল ফুটে গেছে, গাছটাকে একটু অন্যরকমভাবে সংরক্ষণ করতে হবে। তো এখন একটু মনটা খারাপ লাগছে। এতদিন বেশ ভালোই ছিলাম আর কি, আনন্দে ছিলাম এই ফুল গাছগুলিকে নিয়ে। ফুলগুলি যেন আমাদের সঙ্গে কথা বলতো। তো কিছু করার নেই, টাইম হয়ে গেছে। এবার ফুল গাছগুলিকে একটু কাটাছাঁটাই করতে হবে এবং সংরক্ষণ করতে হবে নেক্সট ইয়ারের জন্য। তো দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তাহলে আপনারা মানে শিখতে পারবেন যে কীভাবে এই গাছগুলিকে আবার মানে সংরক্ষণ করা যায় আগামী বছরের জন্য। তো প্রথমে আমি বলবো, যেহেতু এই গাছগুলিতে ফুল শুকিয়ে যেতে শুরু করেছে, আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো, এগুলি গাছের গোড়া থেকে আর কি অন্তত মিনিমাম 3 ফুট মতো আমরা রেখে দেবো, দিয়ে তারপরে কিন্তু আমরা কেটে দেবো। তো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা প্রথমে করবেন কি, যে রিং বা দড়ি দিয়ে আর কি এই গাছটাকে পুরো বাঁধা ছিল, সেই রিং বা দড়ি আপনারা খুলে নেবেন। দেখেন, আমি কিন্তু খুলে নিয়েছি। এবার করবেন কি, গাছের গোড়া থেকে দূরে, মানে টবের কাঁধ বরাবর যে আমরা লাঠি পুঁতে দিয়েছিলাম, সেই লাঠিগুলিকে আপনারা দিয়ে এরকম নাড়া দিয়ে দিয়ে আস্তে করে এরকম তুলে দেবেন। দেখেছেন, এইভাবে তুলে দেবেন। দিয়ে আপনারা দড়িগুলিকে সম্পূর্ণ বা রিংগুলিকে আর কি সম্পূর্ণ খুলে নেবেন। দেখেন, আমার এখানে খোলা হয়ে গেছে। এবার করবেন কি, মোটামুটি গাছের গোড়া থেকে 3 ফুট দূরে, মানে হাইটটা 3 ফুট বজায় রাখবেন, সেই অংশ থেকে কাটবেন। এই দেখেন, দেখেছেন, এই কাটা অংশের নিচ থেকে এইটুকুনি যেটা থাকলো সেটা থাকবে। এই ফলে হবে কি, নতুন ব্রাঞ্চ আমরা ওখান থেকে বের করতে পারবো। তো এই দেখেন, আমি এইভাবে কেটে দিচ্ছি, ঠিক আছে। এইভাবে কেটে কেটে দিলাম। এই দেখেন, মেন যে ডালটা সেটা ওই একই হাইটে রেখে দেবেন, দিয়ে তার বাকি যে ডালগুলি বেরিয়েছিল সেগুলিকেও কেটে কেটে দেবেন। এই দেখেন, কাটা হয়ে গেল। এইবার যে ফুলগুলি থাকছে সেই ফুলগুলিকেও কেটে দেবেন, অসুবিধা নেই কোনো, থাকলো, দেখেছেন। তো দেখেন, মেন গাছটাকে আমি কেটে দিলাম। এবারে আপনারা করবেন কি, এই যে গাছটা যে কাটলাম, এটা কী কালারের ফুল হয়েছিল? ইয়েলো কালারের ফুল হয়েছিল, ইয়েলো স্প্রে। তো আপনারা সেরকম একটা মার্ক করে রাখবেন যে এটা কী কালারের ফুল হয়েছিল। একটা নামও দিতে পারেন, ABCD দিয়ে বা 1 2 3 4 দিয়ে নাম দিয়ে আপনারা একটা ট্যাগ কিন্তু এই টবের মাটিতে
রেখে দেবেন। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমার এই টবের মাটিতে কিন্তু একটা ট্যাগ রয়েছে। এই দেখেন এখানে কিন্তু মার্কিং করা রয়েছে নাম্বার 3। যে ভ্যারাইটির ফুল এটা সেই ভ্যারাইটির নাম দিয়ে কিন্তু আমার কাছে মানে সেভ করা রয়েছে ডায়েরিতে যে এটা এই ভ্যারাইটি এই কালারের ফুল। তো আপনারা কিন্তু এইভাবেই কিন্তু এই মাদার গাছগুলিকে মার্কিং করে রাখবেন। এর ফলে হবে কি, যখন আপনারা চারা করতে যাবেন তখন কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না। এছাড়াও আপনারা টবের গায়েও কিন্তু মার্কিং করে রাখতে পারেন ফেব্রিক কালার দিয়ে। টবের গায়ে আপনারা নামটা লিখে রাখতে পারেন যে ইয়েলো স্প্রে। তো এই কাজটা আপনারা অবশ্যই করবেন। তো এরপরে করবেন কি, এই গাছে কিন্তু একটু এবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমাদেরকে। কেননা দেখেন গাছের গোড়ার যে পাতাগুলি প্রথম দিককার পাতাগুলি দেখেন শুকিয়ে শুকিয়ে গেছে। এই পাতাগুলিকে আপনারা করবেন কি, এরকম একটু হাত দিয়ে দিয়ে এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দেবেন, যাতে গাছটা আর কি মানে পরিষ্কার থাকে, কোনো নোংরা কোনো পাতা বা শুকনো কোনো পাতা যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন। আর যদি আপনাদের সময় হয় তাহলে এই গাছের যে মাটিগুলিতে দেখেন আগাছা জন্মেছে, এই আগাছাগুলি কিন্তু আপনারা একটু পরিষ্কার করে দেবেন। তাহলে আমরা যা খাবার দেবো গাছ শুধু নিজেই পাবে, কোনো আগাছা আর কি খাবারটা গ্রহণ করতে পারবে না। তো এইভাবে আপনারা গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দেবেন। কোনো শুকনো পাতা শুকনো ফুল যেন এই গাছে না থাকে সেদিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আর এই যে নিচে যে নতুন দেখেছেন নতুন নতুন মানে কি বলবো ব্রাঞ্চ বলছে শাখা বার হচ্ছে, এই শাখাগুলিকে কিন্তু আপনারা একটু সংরক্ষণ করে রাখার চেষ্টা করবেন। তাহলে ওই শাখাগুলি থেকে কিন্তু আপনারা কাটিং করতে পারবেন খুব সহজে। এরপরে করবেন কি, গাছটা যেহেতু কাটা হয়ে গেল, শুকনো শুকনো পাতাগুলি কিন্তু ফেলা হয়ে গেল, আমাদের জঙ্গলটা তো পরিষ্কার করে দিতেই হবে আমাদেরকে। তো আমরা এরপরে যে কাজটা করব, এই গাছে কিন্তু একটু ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দেবো এই স্টেপে এবার। কারণ না ফাঙ্গিসাইড যদি স্প্রে না করি গাছে কিন্তু একটু ফাঙ্গাসের অ্যাটাকও কিন্তু ঘটতে পারে। কারণ গাছ এতদিন ফুল দিয়ে গেছে, খাবারও দিয়ে গেছি, তো একটা পরিচর্যার মধ্যে ছিল। তো এখন যেহেতু গাছ কেটে ফেলেছি আমরা, গাছে এই ডাল দেখেছেন এই শুকনো শুকনো ডালগুলি শুকিয়ে যেতে পারে, মানে উপর থেকে শুকিয়ে শুকিয়ে গিয়ে গোড়ায় গিয়ে পচে যেতে পারে। তো সেই জন্য বলছি ফাঙ্গিসাইড আপনারা স্প্রে করে দিতে পারেন, অথবা যে ব্রাঞ্চগুলি কাটলেন এই অর্থাৎ এই ব্রাঞ্চগুলিতে কিন্তু আপনারা একটা ফাঙ্গিসাইডের লেয়ার কিন্তু আপনারা অবশ্যই লাগিয়ে দেবেন মোটা করে। তাহলে কিন্তু গাছের ডাইব্যাক হবে না উপর থেকে, গাছগুলি কিন্তু সুরক্ষিত থাকবে। তো আপনারা সেটাও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা হবে না। এরপরে যে কাজটা করতে হবে সেটা হলো এই গাছে যাতে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ না হয় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ এই গাছে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ হলে গাছগুলিকে আমরা রক্ষা করতে পারবো না, ভালো কাটিংও কিন্তু আমরা তৈরি করতে পারবো না। তো সেই জন্য আমরা করবো কি, একটা ভালো মানের কীটনাশক কিন্তু আমরা এই গাছে স্প্রে করব। আমরা করব কি, কনফিডেন্ট নামক কীটনাশকটা আমরা এই গাছে 1 লিটার জলে 2 ml নিয়ে ভালোভাবে সম্পূর্ণ গাছটিকে পুরো স্নান করিয়ে দেবো। তাহলে দেখবেন গাছগুলি কিন্তু সুরক্ষিত থাকবে, কোনো কীটপতঙ্গের আক্রমণ কিন্তু হবে না। নতুন নতুন ব্রাঞ্চ যখন ছাড়বে নিশ্চিন্তে বেরোতে পারবে। কারণ আমরা যদি কীটনাশক প্রয়োগ না করি তাহলে হবে কি, নতুন নতুন যে ব্রাঞ্চ বের হবে সেই ব্রাঞ্চে কিন্তু কীটপতঙ্গের আক্রমণ হতেই পারে। তো সেই জন্য আমরা কীটপতঙ্গের আক্রমণের হাত থেকে রক্ষার জন্য এই মাদার গাছগুলিকে আমরা একটু কীটনাশক স্প্রে করে দেবো যাতে গাছগুলি সুস্থ সবল থাকে। এরপরে বলি, এই গাছগুলিকে এখন কিন্তু একটু ওপেন সানলাইটে রেখে দিতে হবে, কেন এতদিন গাছগুলি আর কি ভালোই কিন্তু ফুল দিয়ে গেছে আমাদেরকে। তো সেই জন্য একটু সূর্যালোকে রাখতে হবে এই গাছটাকে, যেহেতু আমরা আবার কেটে দিয়েছি মাদার গাছ হিসেবে গাছগুলি রেখে দিচ্ছি। সেই জন্য আমরা একটু মানে ওপেন সানলাইটে রেখে দেবো যাতে সকাল থেকে বিকালে পর্যন্ত একটু রোদ্দুর পায় টানা আর কি। তো তাহলে কিন্তু দেখবেন খুব দ্রুতই কিন্তু গাছ নতুন নতুন ব্রাঞ্চ বা শাখার ছাড়বে আর কি। তার ফলে আমরা কাটিংও কিন্তু খুব ভালোভাবে তৈরি করতে পারবো। আর এই গাছে জলসেচ ব্যবস্থাটা কিন্তু একটু ভালোভাবে এখন করতে হবে, মাটি যাতে শুকিয়ে যাতে সাদা না হয়ে যায় সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর খাবার হিসাবে কিন্তু এই গাছে খোল ভেজানোর জল এই গাছে কিন্তু একটু পাতলা করে এখন দিয়ে যাব। তাহলে দেখবেন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই ছাড়তে শুরু করবে। আর এর পাশাপাশি কিন্তু একটা রাসায়নিক খাবারও আমরা এই গাছে প্রয়োগ করব, সেটা হলো ডিএপি। আর গাছ যেহেতু খাবার পাচ্ছে দেখবেন খুব দ্রুত কিন্তু বেশ নতুন ব্রাঞ্চ এবং বা নতুন শাখার কিন্তু বার করতে ওর সুবিধা হবে। কারণ খাবার না দিলে কিন্তু এই গাছের বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হবে না। সেজন্য খাবারটা আপনারা মিনিমাম 10 দিনে গ্যাপে গ্যাপে দেন, তাও অসুবিধা নেই, বা আপনারা 5 দিনে গ্যাপে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এর ফলে গাছ কিন্তু বেশ হেলদি চেহারা
নেবে এবং সেই হেলদি ব্রাঞ্চ থেকে কিন্তু আমরা চারা করতে পারবো খুব সহজে, খুব ভালোভাবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছগুলিকে আপনারা কীভাবে সংরক্ষণ করবেন। আপনারা ঠিক সেইভাবেই সংরক্ষণ করুন, দেখবেন প্রচুর সংখ্যায় নতুন ব্রাঞ্চ বা প্রচুর সংখ্যায় নতুন শাখার কিন্তু আপনারা বের করতে পারবেন খুব সহজেই, এবং নিজের খুশি মতো কিন্তু আপনারা নিজের সময় মতো কাটিং করতে পারবেন খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।